Area 51, that mysterious corner of the Nevada test site, is no longer much of a secret. চেনা পথ অজানা রহস্য, ভিতরে মানুষ আছে কিন্তু ঢোকা নিষিদ্ধ। বাস্তবে চোখে পড়বে কিন্তু ম্যাপে নাই যার অস্তিত্ব। ভিতরে ঢোকা তো দূরের কথা, এর আশেপাশে যেতে পারে না সাধারণ মানুষ। অতি উৎসাহীদের জন্য বাইরের সাইনবোর্ডে লেখা আছে ইউজ অফ ডেডলি অথরাইজ, যার অর্থ বারণ সত্ত্বেও ভিতরে ঢুকতে গেলে নির্ঘাত মৃত্যু। এটি এক অজানা কালো সীমানা, যেখানে নেই কোনো ইন্টারনেট সংযোগ, নেই মোবাইল নেটওয়ার্ক। খুব সহজে দেখা যায় না প্রাণের অস্তিত্ব। ধুলায় ওরা এই নিঝুম মরুভূমিতে নেই কোনো সাধারণ মানুষ। কিছু না থাকা সত্ত্বেও তাহলে কেন এত সিকিউর রাখা হয় এরিয়া 51 কে? কারো কাছে এটি এলিয়েন গবেষণাগার, আবার কারো কাছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, আবার কারো কাছে ইউএস গুপ্ত মিলিটারি ট্রেনিং সেন্টার। বলা হয়ে থাকে এখানে ঢোকা যায় কিন্তু বের হনো যায় না। যারা বিশ্বাস করতে পারছেন না পৃথিবীতে বুঝি এমনও জায়গা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি যুক্তরাজ্যের সবচেয়ে গোপনীয় দুটি জায়গা হচ্ছে নেভাদা স্টেট সাই এবং নেভাদা ট্রেনিং রেঞ্জ। তবে আপনারা কি জানেন এর চেয়েও বেশি গোপনীয় জায়গা হচ্ছে এরিয়া 51, যার অবস্থান যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণ অঞ্চলে এবং লাস ভেগাস থেকে 135 কিলোমিটার উত্তরে গ্রুমো লেকের কাছে। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের সময় নির্মাণ করা হয়েছিল রহস্যে ঘেরা এই এরিয়া 51। 1955 সালে এরিয়া 51 নির্মাণ করা হলেও তা ছিল পুরোপুরি অস্বীকার্য। প্রথমবারের মতো 2013 সালের আগস্ট মাসে জনসম্মুখে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এরিয়া 51 এর অস্তিত্বের কথা স্বীকার করে। তবে কেন গোপন রাখা হয়েছিল প্রায় 50 বছর এরিয়া 51 কে? তবে কি সত্যি সেখানে এলিয়েন আছে, নাকি সেখানে পৃথিবী ধ্বংসের কোনো পরিকল্পনা চলছে, নাকি অন্য কিছু? ওয়েট, জাস্ট ওয়েট। আপনাদের মাথা চুলকানো এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। তার জন্য আপনাদের তেমন কিছু করতে হবে না, শুধুমাত্র লাইক দিয়ে ভিডিওটা দেখলেই হবে। তো চলুন জেনে আসি এরিয়া 51 এর ভিতরে কি করা হয়। দেখুন, এটা তো চিরন্তন সত্য যে এরিয়া 51 এর ভিতরের দৃশ্য কখনোই প্রকাশ করা হয়নি। শুধুমাত্র মানুষ ধারণাই করে আসছে, আর ধারণা যে সবসময় সঠিক হবে এমনটাও সত্যি নয়। এরিয়া 51 এর পাশে রয়েছে দা এক্সট্রাটেরেস্ট্রিয়াল হাইওয়ে, যেখান থেকে নাকি একাধিকবার পথচারীরা দেখতে পেয়েছেন UFO বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। তাছাড়া দেখতে পেয়েছেন অদ্ভুত সব আকাশযান, যা এর আগে তারা কখনোই দেখতে পাননি। একই সাথে তারা দেখতে পেয়েছেন এমন কিছু আকাশযান যেগুলো সাধারণের চেয়ে অনেক উঁচু দিয়ে উঠছে। আকাশের এত উঁচুতে ওঠা সাধারণ কোনো বিমান দ্বারা সম্ভবই ছিল না, যেটি সম্ভব ছিল শুধুমাত্র এলিয়েন স্পেসশিপ দ্বারাই। আর এমন সব নিশর জল্পনা কল্পনা থেকেই জন্ম নিয়েছে এরিয়া 51 এর এলিয়েন গল্পের প্রথম পরিচ্ছেদ। তো চলুন গল্পটা আজকে আমি সমাপ্ত করে দিচ্ছি। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার সম্বন্ধে আমরা মোটামুটি অনেকেই জানি, যেটি সংগঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে। প্রযুক্তিতে সবসময় এগিয়ে থাকার অভ্যাস যুক্তরাষ্ট্রের বেশ পুরনো। তবে স্নায়ুযুদ্ধের সময় কোনো উপগ্রহ ছিল না যার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের একটাই মাত্র উপায় ছিল ছবি তোলা এবং নজরদারি করার মতো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান তৈরি। সেই সময় সাধারণ কোনো বিমান দ্বারা সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করা ছিল একেবারেই অসম্ভব। প্রথমত সাধারণ তখনকার বিমানগুলো 10,000 থেকে 20,000 ফিটের উপরে উঠতে পারতো না। দ্বিতীয়ত সোভিয়েত ইউনিয়নের উন্নত রাডার ব্যবস্থা, যার কারণে বিমানগুলো রাডারের কাছে ধরা পড়ে যেত। তখন তাদের প্রয়োজন ছিল এমন একটি বিমান যা অধিক উঁচুতে উঠতে পারবে এবং রাডারকে ফাঁকিও দিতে পারবে। আর রাডার কি জিনিস আশা করি নানি দাদিদের কাছ থেকে অবশ্যই শুনেছেন, কারণ রাডার এক সময় বাংলাদেশেও ছিল। তো সেই সময় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কে দেওয়া হয়েছিল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান বানাতে। সাথে ছিল লকহিড নামক একটি কোম্পানি, যারা অদ্ভুত সব বিমান বানানোর জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। যাই হোক, CIA এবং লকহিড মিলে একটি বিমান বানিয়েছিল যার নাম ছিল U2 স্পাই। সেটি সব বিমানকে টেক্কা দিয়ে প্রায় 60,000 ফিটেরও বেশি উপরে উঠতে পারত। এন্ড U2 স্পাইয়ের একটি সমস্যাও ছিল, যেটি মাঝে মাঝে সোভিয়েত ইউনিয়নের রাডারে ধরা পড়ে যেত। আর এই সমস্যার সমাধানের জন্য হাতে নেওয়া হয় আরো একটি প্রজেক্ট, যার নাম ছিল প্রজেক্ট রেইনবো। এটার কাজ হচ্ছে রাডারের ক্ষমতাকে অ্যাবজর্ব করে এমন একটি বিমান বানাবে যা রাডারে কিছুতেই ধরা পড়বে না। তো ফাইনালি তৈরি করা হয় A12 নামের একটি বিমান, যেটি রাডারে স্থিতও ধরা পড়তো না। প্রথমবারের মতো 1967 সালে এরিয়া 51 এর গ্রুম লেক থেকে ভিয়েতনামের উপর দিয়ে ফ্লাই করে এই বিমানটি। আবার ফিরেও আসেন কোনো রকম ধরা খাওয়া ছাড়াও। এরপর আবার মার্কিন গোয়েন্দা সংস্থা CIA নতুন একটি প্রজেক্ট হাতে নেয়, যার নাম ছিল প্রজেক্ট হ্যাভড গ্লো। এটি এমন একটি বিমান বানায় যে বিমানটি নিচ থেকে দেখে মনে হয়েছিল পুরোপুরি একটি এলিয়েন স্পেসশিপ। তাছাড়া এই বিমানটির একটি উচ্চ ফিচার ছিল, যেটি 80,000 ফিটের উপরে উঠতে পারত এবং দেখতে এলিয়েন স্পেসশিপের মতো হওয়ার কারণে, অন্যদিকে আবার অনেক বেশি উঁচুতে উঠার কারণে সবাই এটিকে এলিয়েন স্পেসশিপ ভাবতে শুরু করে। এই হচ্ছে মূলত UFO বা এলিয়েন স্পেসশিপের কাহিনী। তার মানে বোঝাই যায় এখানে কোনো এলিয়েন স্পেসশিপ নেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, নির্জন এই মরুভূমির বুকে প্রায় 29 লক্ষ একর জায়গা জুড়ে কেন তৈরি করা হয়েছিল এরিয়া 51? এরিয়া 51 এর ভিতরে কি কাজ করা হয় তা জানার সৌভাগ্য পৃথিবীতে খুব কম মানুষেরই হয়েছে, কারণ ব্যাপারটা খুব গোপনীয়। তাই আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই বলা হয়নি। তবে UFO বা টেলিপ্রোটেশন সহ হাজারো সায়েন্স ফিকশনের গল্প কাহিনী নাড়তে থাকে মানুষের মনকে। কেউ বা দোয়া দেখতে পান, কেউ আবার উড়ন্ত অবস্থায়
অবাস্তব সব বস্তু দেখতে পান। অনেকের কাছে প্রমাণস্বরূপ এলিয়েন রিসার্চের ভিডিও রয়েছে, তবে এসব কতটা বাস্তব তা জানা হয়নি কারণ। স্যাটেলাইট আবিষ্কারের পর স্যাটেলাইট থেকে এরিয়া 51 এর বেশ কিছু ক্যাপচার করা হয়েছিল, তবে মার্কিন সরকার সব ছবি মুছে দিয়েছেন স্যাটেলাইট ডাটাবেস থেকে। এই ঘটনার পরে এরিয়া 51 এর ভিতরে কি হচ্ছে তা জানার কৌতূহল আরো বেড়ে যায় আতঙ্কিত জনতার। এরই মাঝে রাশিয়ার বিখ্যাত গোয়েন্দা সংস্থা ইনক্স ঘটিয়ে ফেলে আরেক ঘটনা। আমেরিকা ও রাশিয়ার ঠান্ডা যুদ্ধের সময় উপগ্রহ থেকে বেশ কয়েকটি উচ্চ রেজুলেশনের ছবি তোলেন রাশিয়ান গোয়েন্দা সংস্থা। ছবিতে পরিষ্কার ছিল কি কি আছে এরিয়া 51 এর ভিতরে। ছবিতে দেখা যায় এরিয়া 51 এর ভিতরে রয়েছে 7টি রানওয়ে সহ রয়েছে আনুষঙ্গিক অনেক যন্ত্রপাতি, তবে ভিতরে কি হচ্ছে তা দেখা যায়নি। তবে সকল কল্পকাহিনী ও চিন্তাধারাকে পাশ কাটিয়ে এটাই দাঁড়ায় যে সিআইএ এর একটি এক্সপেরিমেন্ট প্লেস ধরা হয় এরিয়া 51 কে। এরিয়া 51 কে নিয়ে লেখালেখি করা এলি জ্যাকবসন বলেন, এরিয়া 51 হচ্ছে পরীক্ষা চালানোর একটি অনুশীলন জায়গা। সেই 1950 সালের U2 স্পাই থেকে শুরু করে এখনো পর্যন্ত অত্যাধুনিক সব বিমান, যুদ্ধ বিমান, এয়ার ট্র্যাকিং ড্রোন বানানো হয়েছে এরিয়া 51 এ। এছাড়া উন্নত স্টোন প্রযুক্তির বৈদ্যুতিক ফাইটার জেট, এনার্জি ওয়েপেন এবং লেজার নিয়ে গবেষণা চলছে বর্তমানে এরিয়া 51 এ। তবে এইসব শুধু ধারণা মাত্র, সত্য তো এটাই এখনো পর্যন্ত কেউই জানে না এরিয়া 51 এর ভিতরে কি হচ্ছে। তবে আর যাই হোক, এলিয়েন নিয়ে এখানে কিছু হচ্ছে না এটা আমি বলতে পারি, কারণ এর কোনো প্রমাণ আজ পর্যন্ত বৈজ্ঞানিকভাবে মিলেনি। আর আপনারা কি এলিয়েন বিশ্বাস করেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড ডোন্ট ফরগেট লাইক এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।